হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মাথাটা টুক করে একটু আঁচড়ে নিয়ে কালো একটা গেঞ্জি পরে নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে দেখছি এদিক ওদিক দেখে নিচ্ছি, কেননা এখন যা বৃষ্টি পড়ছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। তার জন্য জাহাজ নিলাম, জাহাজের পেছনে আমার ছাতা একটা গুজে নিয়ে আজকে বেরিয়ে যাচ্ছি আমার ছোট্ট গলি দিয়ে রাস্তায়। অর্থাৎ আমি যাবো আজকে মায়ের জন্য একটা ছোট্ট গিফট নিয়ে আসতে। মায়ের একটা মোবাইলের প্রয়োজন, তো মা কদিন ধরে মোবাইল মোবাইল করছে, তার জন্য মাকে না জানিয়ে আজকে আমি মোবাইলের দিকে চলে যাচ্ছি মায়ের জন্য মোবাইলটা নিয়ে আসতে। আমার তো যখনই যেটা ইচ্ছা তখন সেটা নিয়ে নিই, মা তো আর পারে না। তার জন্য মাকে আমি ভাবলাম যে না, একটা গিফট করাই যায়, তো মাকে দিলে জিনিসটা আমার খুব ভালো লাগবে। তার জন্য আজকে সকাল সকাল মোবাইলটা নিয়ে আসতে যাবো। তবে মোবাইলটা আমি বড় না, ছোট দেবো। তো চলো দেখা যাক মোবাইলটা কিরকম। তো দেখো বন্ধুরা, ছোট্ট মোবাইল, জিও মোবাইল। এখানে সিম ছাড়া নেবো, কারণ সিম যেটা রয়েছে আমার সিমটা ব্যবহার করা হয়ে যাবে। তো এই যে এই ফোনটা দেখতে পাচ্ছ, এই ফোনটার দাম হচ্ছে 800 টাকা। মাসের রিচার্জ হচ্ছে 123 টাকা, তো কমই আছে। অন্যান্য ফোনে যেমন এই ছোট সুইচের ফোনগুলো যেমন 200 টাকা হয়, 199 টাকা হয়, তেমনি সেই হিসেবে কম আছে। তোমরা নিলে নিতে পারো বাড়ির জন্য। তো চলে এসেছি বাড়িতে, আমি মাকে ফোনটা দিলাম। মা বলছে এখন নেওয়ার দরকার কি ছিল? তা আমি বললাম কি, এখন নেবো না তো কখন নেবো? নেবো নেবো করে নেওয়া হয় না। তোমরা জানো যে কোনো জিনিস নিতে গেলে সঙ্গে সঙ্গে নিতে হয়, না হলে পরে বললে আর সেই জিনিস নেওয়া হয় না। তাই এই সুযোগেই মাকে নিয়ে এসে এই বর্ষার দিনে ছোট্ট করে একটা উপহার দিলাম। মা দেখো ফোনটা উল্টো করে ধরেছে, কি আর করবে বুঝতে পারিনি। চলো বাই বাই।